फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल बंग बांगला लाइफस्टाइल। तो আমরা চলে এসেছি এখন ঔরঙ্গাবাদ স্টেশনে। এখান থেকে যাব আমরা পুনে। তো এই ঔরঙ্গাবাদ স্টেশনটা আগে তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। খুব সুন্দর, দেখো এখানে জাতীয় পতাকা রয়েছে, সব স্টেশনেই থাকে। আর ঔরঙ্গাবাদের বাইরেটা, স্টেশনের যে বাইরেটা খুব সুন্দর করে সাজানো গুছানো রয়েছে। তো এই ঔরঙ্গাবাদ স্টেশনের থেকে ট্রেন আমাদের রাত্রি 8টা 25 মিনিটে। তো আমরা যাব নান্দেড় পুনে এক্সপ্রেসে। এই ট্রেনটা মানে 8টা 25-এ ছাড়বে আর রাত্রি 8টা 25-এ আর পৌঁছাবে ভোর 4টে 50 মিনিটে। প্রায় সময় লেগে যাবে আমাদের 8 ঘন্টা 235 কিলোমিটার রাস্তা। তো এই যে মানে ঔরঙ্গাবাদ স্টেশনে এসে আমরা একটু চা খাবো দেখে চায়ের দোকান এসেছি। এখানকার চায়ের দোকানে একটা বিশেষত্ব রয়েছে যে কেটলি ঝুলানো থাকে আর একটা মানে চায়ের যে একটা স্ট্যাচু মতন থাকে মানুষ, সেটা থাকে। আর এটা হলো স্টেশনের ভেতরটা। তো আমরা এখন সারাদিন থাকবো ঔরঙ্গাবাদ স্টেশনে, রুম ভাড়া করেছি সেখানে। তো এই দেখো স্টেশনের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা পুনে স্টেশনে চলে এসেছি, এখন বাজে ভোর 4:30। তো এইখান থেকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য কোনো বাস পাওয়া যাবে না, স্টেশনের বাইরে আমরা যাব। ওখান থেকে অটো ভাড়া করব, অটো ভাড়া করে তারপরে আমরা যাব পুনের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে। তো পুনে বাস স্ট্যান্ডে এসে আমরা ওখান থেকে ক্যাব ভাড়া করেছি। আর স্টেশন থেকে বাস স্ট্যান্ডে আসতে অটো ভাড়া নিয়েছে আমাদের 200 টাকা। তো বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাসও পাওয়া যায় পুনের ভীমাশঙ্কর মন্দির যাওয়ার জন্য, পার হেড নেয় 200 টাকা করে। আর 110 কিলোমিটার রাস্তা, বাসে করে গেলে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায় মানে মন্দিরে যেতে। আর যদি ক্যাব ভাড়া করা যায় তাহলে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই কিন্তু ভীমাশঙ্কর মন্দিরের ওখানে চলে যাওয়া যায়। তো আমরা এখানে ক্যাব ভাড়া করেছিলাম, মানে শেয়ারে ক্যাব ভাড়া করেছিলাম। সে এক একজনের নেয় 800 টাকা করে, কিন্তু যাতায়াত অনেকেই করে মানে ভীমাশঙ্করে গিয়ে পুজো দিয়ে আবার সেই গাড়িতেই পুনেতে চলে আসে। তো আমরা আসবো না দেখে আমরা ক্যাব মানে শেয়ারেই করেছিলাম, তাও আমাদের 800 টাকা করেই নিয়েছে। আর যেহেতু আমরা মাঝে 3টে সিট বুক করেছিলাম তার জন্য আমাদের দুজনের 2000 টাকা নিয়েছে। তো তোমরাও চাইলে সেভাবেও বুক করতে পারো, তাহলে একটু আরাম করে যাওয়া যায়, অনেকটা রাস্তা। আমরা ভীমাশঙ্করে পৌঁছিয়ে গেছি। তো এইটা যে দেখতে পাচ্ছে এটা হলো ক্যাবের স্ট্যান্ড, মানে ছোট গাড়ির যে স্ট্যান্ড হয় সেটা এখানে ভীমাশঙ্করের সামনে। কিন্তু ভীমাশঙ্কর মন্দির এখান থেকে এখনো 1.5 কিলোমিটার, কিন্তু সেই 1.5 কিলোমিটার রাস্তা কোনো বাইরের গাড়ি ঢুকতে দেয় না, হয় সিঁড়ি দিয়ে নামতে হবে আর নয়তো এখানকার যে লোকাল গাড়ি রয়েছে সেটা ভাড়া করে তারপরে যেতে হবে মন্দিরের সামনে পর্যন্ত। তো দেখো বাস স্ট্যান্ড মানে ক্যাবের যে স্ট্যান্ড রয়েছে, মানে ছোট গাড়ির যে স্ট্যান্ড রয়েছে, আর বাইরে মানে ছোট গাড়ি বলতে বাইরের থেকে যে গাড়িগুলো আসবে ভাড়া করে সেইগুলো এখানে সব দাঁড়াবে। দেখতে পাচ্ছ ছোট বাসও দাঁড়িয়ে আছে, ছোট গাড়ি দাঁড়িয়ে আছে। আর বাস স্ট্যান্ড রয়েছে এর থেকে আরো 1 কিলোমিটার আগে। ওই বাস স্ট্যান্ডটা তোমাদেরকে আমি পরে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের রুমটা কিন্তু একদম মন্দিরের পাশে, তার জন্য হোটেলের থেকে আমাদের গাড়ি আসবে, আমাদেরকে নিয়ে যাবে। আর এই যে দেখো বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডেও কিন্তু অনেক হোটেল রয়েছে, এখানেও ইচ্ছা করলে থাকতে পারো। আর যারা নাকি সকালে এসে বিকেলে পুজো দিয়ে বাড়ি চলে যায়, মানে পুনেতে চলে যায়, তারা এই যে এখানে ওয়াশরুম রয়েছে, স্নানের জায়গা রয়েছে, সব রয়েছে। এখানেও টাকার বিনিময়ে কিন্তু স্নান করে মন্দিরে পুজো দিতে অনেকেই চলে যায়, আবার বাড়িতে মানে সেই গাড়িতেই ফেরত যায়। তো আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে, আমরা এখন যাব হোটেলে। যেহেতু আমাদের মন্দিরের পাশে হোটেল, সেই জন্য আমাদের হোটেলের গাড়ি যেহেতু পাঠিয়েছে সেহেতু আমরা ওই গাড়িতে করেই যাচ্ছি। আমরা সিঁড়ি দিয়ে নামছি না, সিঁড়িটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো এই যে রাস্তা অনেকটাই নিচের দিকে মানে ঢালু, এই রাস্তা দিয়ে আমরা চলেছি মন্দিরের দিকে, মানে হোটেল যেখানে রয়েছে সেইখানে। আর দুপাশে কিন্তু জঙ্গলের মতন, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা ভীমাশঙ্কর মন্দিরের পাশে যে হোটেল বুক করেছিলাম, আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি। মন্দিরের পাশেই আমাদের নামিয়ে দিয়েছে, 2 মিনিটের রাস্তা হেঁটে চলে এসেছি। আমাদের দোতলার উপরে রুম। আর রুমের থেকে দেখো পরিষ্কার, এই যে মন্দিরের যে চূড়াটা রয়েছে, মন্দিরটা পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে ব্যালকনির থেকে। এবার চলো, মানে মন্দিরটা এত কাছে যে ঘর থেকেই দেখা যাচ্ছে, আমরা যখন তখনই কিন্তু মন্দিরে পৌঁছে যেতে পারবো। তো এবার চলো আমাদের যে রুমটা ভাড়া করেছি সেইটা দেখিয়ে দিই। এই যে রাস্তা, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই আমরা উপরে উঠেছি। আর এই যে আমাদের রুম। তো রুমটা কিন্তু বেশ ছোটই। তো যা হোক, একটা বেড ডবল বেড দিয়েছে, একটা ওয়ার্ড্রপ দিয়েছে, তার সাথে আয়না লাগানো রয়েছে, আর রয়েছে ফ্যান। এখানে কোনো এসির ব্যবস্থা নেই। যা হোক,
আর এই যে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, ওয়াশরুমে যা থাকে মোটামুটি সবই রয়েছে, শুধু গিজারটা নেই। তো এই হলো আমাদের রুম। তো রুম ভাড়া কিন্তু অনেকটাই বেশি এখানে, যেহেতু মন্দিরের পাশে সেহেতু এর ভাড়া অনেকটাই বেশি। তো আমাদের এই রুমের ভাড়া কিন্তু ১,৫০০ টাকা, যেহেতু মন্দিরের পাশে সেহেতু একটু বেশি। তো চলো এবার আমরা স্নান করে রেডি হয়ে আগে ঠাকুর দর্শন করব, ঠাকুরের মাথায় জল ঢালবো, ঢেলে তারপর আবার তোমাদেরকে বাইরে আমরা কি ঘুরে ঘুরে দেখবো, বাইরেটা কেমন, সিঁড়িটা কেমন, মন্দিরে নামার জন্য যারা সিঁড়িতে নামবে উঠবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো দেখো স্নান টান করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে পুজোর ডালা পাওয়া যায়, মানে ফুলের যে ডালি সেটা পাওয়া যাচ্ছে। তো এইখান থেকেই আমি 20 টাকা দিয়ে, মানে ফুলের দাম কিন্তু এমন কিছু বেশি নয় এখানে, তো একটা 20 টাকা দিয়ে ওই যে ঝুড়ির মধ্যে করে ফুল বেলপাতা সব আমাকে দিয়েছে। এটা নিয়ে আমি এখন মন্দিরের ভেতরে ঢুকবো। তো মন্দিরের ভেতরে গর্ভগৃহের, মানে আমরা শুনেছি গর্ভগৃহের ফটো তোলা নিষেধ। এই হলো মন্দির। তো এই মন্দিরের ভেতরে যতটা পারবো তোমাদেরকে দেখাবো। তো চলো আগে বাবার মাথায় জলটা ঢেলে নিই। তো এখানে হলো জুতো রাখার ব্যবস্থা, সেলফ রয়েছে কিন্তু যে যার মতন করে ছেড়ে বাইরে চলে যাচ্ছে। আর এই যে স্টিলের ব্যারিকেড করা রয়েছে, এইখান দিয়ে ভেতরে আমরা ঢুকছি। তো একটু হালকা হালকাই ছিল, মানে খুব বেশি ভিড় ছিল না, যে কারণে আমাদের কিন্তু বাবার মাথায় জল ঢালাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দেখো বাইরের থেকে মানে এইটুকু তোলা যাচ্ছে, জায়ান্ট স্ক্রিন রয়েছে, জায়ান্ট স্ক্রিনে মন্দিরের ভেতরে সম্পূর্ণ ফটোটাই দেখা যাচ্ছে। এই হলো ভীমাশঙ্কর মহাদেব। এটা কিন্তু আসল শিবলিঙ্গ যেটা সেটা নয়, আসল শিবলিঙ্গ সারাদিনই এইরকম বিভিন্ন রকম মূর্তি দিয়ে ঢাকা থাকে, মানে এক এক দিন এক এক রকম মূর্তি দিয়ে আসল যে শিবলিঙ্গটা রয়েছে সেটা ঢাকা থাকে। আসল শিবলিঙ্গ দেখতে হলে কিন্তু ভোর 4:30টার সময় মন্দিরে যেতে হবে, মন্দির খুলবে ভোর 4:30টার সময়, সেই সময় আসল মূর্তিটা দেখা যায়। মন্দিরে বাবার মাথায় জল ঢেলে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে একটা বড় ত্রিশূল তোমরা দেখতে পাচ্ছ, আর এই ত্রিশূলের সামনে রয়েছে দুটো স্তম্ভের মধ্যে একটা বড় ঘন্টা। এই ঘন্টাটা 1739 সালে চিমাজি আপ্পা কর্তৃক দান করা হয়েছিল এই মন্দিরে। ভাষায় পর্তুগিজ গির্জার ঘন্টা এটা। তো মন্দির চত্বরে, মানে যেখানে ঠাকুর দেখলাম বেরিয়ে এসছে, অনেক ছোট বড় শিবলিঙ্গ রয়েছে, নন্দী রয়েছে। আর এখানে হলো প্রদীপ জ্বালানো হয় রাত্রিবেলায় সন্ধ্যার সময়, এটা প্রদীপের গাছ। আর এখানে প্রসাদের দোকান রয়েছে, মানে এখান থেকে ছেলেগুলো প্রসাদ কিনে নিয়ে আসতে পারো বাড়ির জন্য। আর এই দেখো এখানেও রয়েছে শিবলিঙ্গ, এখানেও রয়েছে, এখানে মায়ের মূর্তিও রয়েছে, শিবলিঙ্গও রয়েছে, এরকম বিভিন্ন জায়গায় রয়েছে। তা আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি বাইরে। তো আজকে কিন্তু আমার 12টা জ্যোতির্লিঙ্গ পুরো কমপ্লিট করে ফেললাম আমি। আর এই যে দেখো সামনে ভীমাশঙ্করের মন্দির, আর এই পাশেই রয়েছে এই দেখো মন্দিরটা খুব সুন্দর, কিন্তু একদম কালো পাথর দিয়ে তৈরি। আর রয়েছে মৎস্যকুণ্ড, এই মৎস্যকুণ্ডর জলেই কিন্তু সবাই আগে যারা পুজো দিতে আসতো, এই যে মৎস্যকুণ্ড, এই মৎস্যকুণ্ডের জলে স্নান করে তবেই মন্দিরে পুজো দিতে যেত, কিন্তু এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানেও কিন্তু গণেশের মূর্তি, শিবের মূর্তি, সব শিবলিঙ্গ সব কিন্তু মৎস্যকুণ্ডের চারিপাশে রয়েছে। দেখতে পাচ্ছি লোহা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, নিচে কেউ ওকে নামতে দেওয়া হয় না। তো এবার আমরা যাব বাইরে, মানে যে সিঁড়ি দিয়ে সবাই মন্দিরে নেমে আসে সেইটা দিয়ে আমরা উঠবো তোমাদেরকে দেখানোর জন্য। এখানে প্রায় 300 থেকে 350টা সিঁড়ি রয়েছে। দেখো এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাব, বাজারে যাব একটু, মানে সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, আমরা খাওয়া দাওয়া করবো। এই দেখো দুপাশে পুজোর সামগ্রীর দোকান, গিফটের দোকান, মিষ্টির দোকান, সব কিন্তু এই সিঁড়ি দিয়ে নামা ওঠার পথেই দুপাশে রয়েছে। বিভিন্ন রকম খাবারের দোকানও রয়েছে। আর এইটা হলো গেট তৈরি হচ্ছে, যেখান দিয়ে সিঁড়ি দিয়ে লোকেরা নামবে নিচে মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে একটা বিশাল গেট কিন্তু তৈরি হচ্ছে, এখনো কাজ চলছে, সম্পূর্ণ হয়নি। তো এইটা হলো সিঁড়ি দিয়ে নামার গেট। আর এটার পাশে আর বিভিন্ন রকম মন্দির রয়েছে, মানে দু একটা মন্দির রয়েছে, সাইট সিনের মধ্যে পড়ে, সেগুলো তোমাদের দেখিয়ে দেব। এই মন্দির দিয়ে দেখো সবাই নেমে যাচ্ছে নিচে, মানে ঠাকুর দর্শন করার জন্য, যেটা আমরা গাড়িতে করে গেছি, যেহেতু আমাদের হোটেল ছিল ওখানে, সেই জন্য আমরা গাড়িতে করে গেছি। আর এই যে যে রাস্তাটা দিয়ে গেছি সেটা হলো এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা গাড়ি করে মন্দিরের সামনে পর্যন্ত চলে গেছি। আর মন্দিরটা পুরোটাই, মানে সিঁড়ি যেটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই ঢাকা রয়েছে। আর এই যে বাস স্ট্যান্ডটা তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দেই, এই বাস স্ট্যান্ড, এখানে বড় বড় হোটেল কিন্তু এখানেও রয়েছে। বাসের থেকে নেমে এখানেও হোটেল ভাড়া করে তোমরা থাকতে পারো, অনলাইনেও বুক করতে পারো, এখানে এসেও বুক করতে পারো।
তো এই বাস স্ট্যান্ডের একদম কাছে একটা মন্দির রয়েছে, আমরা এখন সেটা দর্শন করার জন্য এসেছি। এটা হলো কমলাজা মাতা মন্দির, যিনি দেবী পার্বতীর অবতার এবং যিনি ত্রিপুরার সুরের বিরুদ্ধে শিবকে যুদ্ধ করার সময় সাহায্য করেছিল। ভোর 4টে আমরা কিন্তু আবার মন্দিরে চলে এসেছি। ভীমাশঙ্কর বাবার আসল যে শিবলিঙ্গ রয়েছে সেইটা দর্শন করার জন্য। মন্দির এখনো খোলেনি, দেখো লাইন দিয়ে সবাই কিন্তু আমাদের আগে অনেক আগেই লোক এসে পড়েছে, লাইন দিয়ে সবাই এখানে বসে আছে। মন্দির খুলবে 4:30টার সময়, তারপর আমরা যে আসল শিবলিঙ্গ রয়েছে সেটা কিন্তু দর্শন করব। যদিও ভিডিওতে দেখানো যাবে না কিছুতেই, মানে আমরা দর্শন করব দেখেই। কিন্তু একটা দিন আমরা মন্দিরের পাশে ঘর ভাড়া করেছিলাম, মন্দিরের পাশেই ছিলাম, সন্ধ্যের সময় আরতিও দেখেছি, কিন্তু কিছুই দেখানো যাবে না, মানে ফোন কোনো মতে অ্যালাউ করছে না এরা। তো যাই হোক, এখন আমরা এখানে একটু অপেক্ষা করবো 4:30 পর্যন্ত। তো তোমাদের যদি আসল মূর্তি দেখতে চাও তাহলে কিন্তু ভোর 4:30টার মধ্যে মন্দিরে আসতে হবে। এটা 4:30 থেকে 6:30 পর্যন্তই খোলা থাকে। তারপরেই তোমাদের আগে যে মূর্তিগুলো দিয়েছি সেগুলো দেখিয়েছি, সেগুলো দিয়ে কিন্তু শিবলিঙ্গ ঢেকে দেওয়া হয়। এই হলো ভীমাশঙ্করের আসল শিবলিঙ্গ, এটাও জায়েন্ট স্ক্রিন থেকেই তোলা হয়েছে। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর তোমরা পারলে এসে ঘুরে ঠাকুর দর্শন করে যেও। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা।